হাই গাইস, গুড মর্নিং। শুভ সকাল সবাইকে এবং আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কয়েকটা পারফিউম দেখাবো, পারফিউম নিয়ে কথা বলবো, একটা বেসিক ডিসকাশন সামার নিয়ে একটা টোটাল এপিসোড করার ইচ্ছা। অনেকে যারা নতুন, নতুনদের জন্য বেশি করে ভিডিও করতে যাচ্ছি, কারণ যারা পুরনো তারা সবাই মোটামুটি অনেক জ্ঞান রাখেন, যাদেরকে আমি চিনি কালেক্টর, বাংলাদেশে পারফিউম কালেক্ট করেন, বাংলা রিভিউগুলো আপনারা দেখেন আমি জানি। এবং বাংলা আসলে বিদেশিরা বুঝে না, তো বাংলাটা স্পেসিফিক্যালি করা হয় হচ্ছে গিয়ে যারা কলকাতাবাসী কিংবা বাংলাদেশ যারা আছেন বাঙালি, মানে বাংলাদেশি বাঙালি যারা বাংলা ভাষী, তো বাংলা দেখতে অনেকে পছন্দ করেন, যে আমার নিজের মায়ের ভাষা, এটা আমার মাতৃভাষা, সো এটাতে আমি কমফোর্টেবল, রাইট? তো আমার বাংলা সবসময় 100% বাংলা থাকে তা না, বাংলা ইংলিশ মিক্স হয়ে নিরামিষ হয়ে যায়। তার জন্য আমি অ্যাকচুয়ালি দুঃখিত, বাট এখন ব্যাপারটা হয়ে গেছে সবই হাইব্রিড হয়ে গেছে, বাট চেষ্টা করবো হচ্ছে যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর জন্য করা, বাংলায় করা। তো এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের কিছু কনফিউশন দূর করা। মাঝে মাঝে আমি কিছু টপিক চিন্তা করি, বাট বলতে গেলে ভুলে যাই, মাথায় থাকে না। যেমন আজকে আমি খুব সিরিয়াসলি সামার নিয়ে কথা বলবো। সামার নিয়ে কথা বলবো, বাংলাদেশের সামারটা, ওয়েদারটা আপনাদের একটু বুঝাই। আপনারা সবাই দেশে থাকেন, বিভিন্ন জেলায় থাকেন, এবং আপনাদের ওয়েদার সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে। আমি 100% শিওর সবাই জানেন বাংলাদেশে সবচেয়ে মানে মোস্ট অফ দ্য টাইম কি থাকে, গরম। এমন গরম থাকে যে গরম আপনার মানে সাধারণ মানুষের পক্ষে, মানে বাইরে গেলে যারা ধরেন ঘরে থাকে বা ঠান্ডা থেকে বের হলেই মানে তাদের কষ্ট হয়, এরকম প্রচুর ঘাম হয়। যারা বাইরে যান তারা দেখেন যে প্রচুর ঘাম হচ্ছে, কারণ হিউমিডিটি, হিট অনেক বেশি। তো এই ধরনের ওয়েদারের জন্য আসলে পারফিউম বানানো হয় না, এটা আমি অনেকবার বলছি, বাট আজকে একটু এমফেসাইজ দিয়ে বলবো। শুধু সামার নিয়ে কথা বলবো। সামারে কোনো পারফিউম কাজ করবে না। আপনি যত দামি পারফিউম লাগান, ধরেন আপনি, বারবার বলছি, মেগা মেয়ার, অথবা ধরেন গ্যানিমেড, অথবা ধরেন অর্থোপারিসির যে কোনো পারফিউম, অথবা ধরেন আপনি আরেকটা কি আছে, এই যে বার্গা মাস্ক, এখন নতুনগুলোর বোধ একটু ইস্যু আছে তো পারফরমেন্স, বাট মোস্টলি ধরেন সিনথেটিক জাঙ্গল লাগাইছেন, ফ্রেডরিক মল কিনলেন 25,000 টাকা দিয়ে, ঠিক আছে? এবং 25,000 টাকার পারফিউম কজন অ্যাফোর্ড করতে পারে? আমি এক এক করে ন্যারো ডাউন করবো। তো অনেকের কোয়েশ্চেন খুব কনফিউজিং থাকে। আমি কালকে মৃদুল জাহিদের লাইভ দেখতেছিলাম, আমি ফলো করি, পারফিউম সেন্টার ফলো করি। তো মৃদুল আমার ছোট ভাই, আমার খুব খুব পছন্দের একটা ছোট ভাই, এবং ও, আমি বলবো যে কমিউনিটি, ফ্রেগ্রেন্স কমিউনিটি ওয়ান অফ দ্য বেস্ট, মোস্ট পপুলার ফিগার। ও যখন লাইভ করে, ওর খুব প্রফেশনাল লাইভ হয়, এবং খুব ভালো করে পারফিউম ডেসক্রাইব করতে পারে, এবং ওকে অনেক পছন্দ করে সবাই, ছেলে মেয়ে, এবং খুব ভালো মনের একটা ছেলে। তো আমার ওকে খুব পছন্দ। এবং ও একাই দুটা পারফিউম সেন্টারের, পুলিশ প্লাজা এবং ধানমন্ডির সীমান্ত স্কোয়ার, দুইটাতেই সে রান করে, এবং হি ইজ এক্সপার্ট। ওকে, সো ও মোস্ট প্রবাবলি 2017-র দিকে কমিউনিটিতে মানে ঢুকে, পারফিউম বাংলাদেশ সেন্টার তখন আস্তে আস্তে হয়। তো বেসিক্যালি ওর লাইভের সময় অনেকে অনেক কোয়েশ্চেন করে। ডেফিনেটলি লাইভ করতে গেলে অনেক আপনার থাকে। আমি র্যান্ডম এভাবে গল্প করবো, কারণ আজকে রিভিউ নাই। তো লাইভ করতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয়, সেটা হচ্ছে যে মানুষ, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কমেন্ট করতে থাকে। আপনি যখন লাইভ করে কথা বলবেন, না আপনি কোয়েশ্চেন নেবেন, নাকি আপনি আপনার কথাগুলো যেগুলো বলতে আসছেন ওটা বলবেন, তো এটা আসলে খুবই ডিফিকাল্ট। আমি লাইভ করতে আসলে পাই না, এবং লাইভ করছি আমি কয়েকবার। ধরেন একবার আমাদের ইন্ডিয়াতে 2-3 বার করা হয়েছে আমার ওই যে পারফিউম গুরু নিখিল ভাইয়ের সাথে, তারপর হচ্ছে গিয়ে আপনার আই থিঙ্ক ইয়ের সাথে, অ্যারোমেটিক্স নিবসের সাথে করছি। তো আরও আবার ধরেন ওই যে আমাদের আরও 2 জন আছে, করছি, বাট আমার করার পর অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ কোয়েশ্চেন দেখবেন না, আমি আসলে ইউজ টু না। তো লাইভে কিছু কোয়েশ্চেন মানুষ করে, যেমন ধরেন নর্মাল কোয়েশ্চেন কি থাকে, ভাই এটার দাম বলেন, তখন ও বলে যে আমি ইনবক্সে বলতেছি, সমস্যা নেই। কেউ কেউ বলে ভাই এই রেঞ্জের মধ্যে আমাকে এমন পারফিউম বলে যেটা 10 দিন থাকবে। তখন ও বলে যে ভাইয়া আপনি, আমি রিসেন্টলি দেখলাম ও একটু ফ্রাস্ট্রেটেড, বলতেছে কি যে ভাইয়া আপনার দোকানে সবার আগে বলেন যে সবচেয়ে লং লাস্টিং একটা পারফিউম দেন, আপনারা কখনো এসে পারফিউমের স্মেল কেমন জানতে চান না, পারফিউমের স্মেল ভালো কিনা, কোনটা ভালো লাগতে পারে, সামারে কোনটা ভালো যেতে পারে, এগুলো জিজ্ঞেস করেন না, কিন্তু এসেই বলেন যে 10 ঘন্টা থাকবে, 2,000 টাকার বাজেটে আমার একটা পারফিউম দেন। বলে আমি এই ধরনের পারফিউম সাজেস্ট করবো কেমন? আমি ধরেন আপনাকে দিলাম, কোম্পানিকে বললাম যে আপনি এমন একটা পারফিউম বানান যেটা ভাই মারলে 24 ঘন্টার উপরে থাকবে, বাট স্মেল ডাজেন্ট ম্যাটার। তো আসলে কি পারফিউমের বিষয়টা কি সেটা? আপনি ধরেন অনেক উদ আছে না, আপনি ধরেন বাইতুল মোকাররমে গেছেন, পুরান ঢাকায় গেছেন, বিভিন্ন টাইপের সিনথেটিক উদ, অয়েল, আতর পাওয়া যায়, স্প্রেবল পাওয়া যায়। এগুলো অনেক পারফিউম আছে যে ভাই যদি আপনি তার পাশে উঠেন লিফটে বা তার আশেপাশে থাকেন, আপনার মাথা ধরে যাবে, বিকজ এগুলো এত স্ট্রং। এবং উদ, আগার উদ, এগুলো ভাই অনেক, মানে আমাদের দেশে বেসিক্যালি যারা রিলিজিয়াস মানুষ ওনারা এগুলো ইউজ করেন। আতর অনেকে ইউজ করেন হচ্ছে যে শখ করে, বাট ওগুলো হচ্ছে ন্যাচারাল এসেন্স, অয়েল, এসেন্স অয়েল, তারপর হচ্ছে যে ন্যাচারাল অয়েল, ঠিক আছে, যেগুলো হচ্ছে আপনার নিশ ইন্ডি হাউস করে, হ্যাঁ, সুলতান পাশা, কিংবা ধরেন আপনার ওই যে রাশিয়ান অ্যাডামোরা যেগুলো করে, ওগুলো আবার গেম ডিফারেন্ট। ওগুলো আপনার ছোট্ট ছোট 3 ml এর দাম হয় 40-50 হাজার টাকা, তাই না? বিকজ ওগুলো ন্যাচারালি ধরেন যেই ইনগ্রেডিয়েন্টসগুলো সব ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, ওগুলো অনেক ডিস্টিল করা হয়, উড ডিস্টিল করা হয়, অনেক ইন্টারেস্টিং প্রসেস। বাট ইন জেনারেল চিপ চিপ যে জিনিসগুলো আপনার স্মেল করবেন, বডি স্প্রে আছে লাগাইলে মনে হয় যে বমি এসে পড়ছে। অনেকে আছে না যে ধরেন এক্সের অ্যাডের মতো মাথা থেকে শুরু করে সকালে একটা ক্যান মোটামুটি পুরোটাই মেরে দেয়,
তা তারা মনে করছে যে আমাকে তো ভাই মানুষ অনেক পছন্দ করতেছে, আমাকে মানুষ অনেক সেক্সি ভাবতেছে, বাট আপনার পাশে যখন মানুষ যাচ্ছে তখন সে বমি করে দিচ্ছে, বিকজ আপনি একে হয়তো মেবি শাওয়ার করেন নাই। ওকে, ওকে, সো নেভার মাইন্ড, দিস ইজ মেসেজেস কামিং। ওকে, যেটা বলতেছি সেটা হচ্ছে যে তো বেসিক ফলো করেন নাই। তো সামারের জন্য আসলে কী ধরনের পারফিউম মানে আইডিয়াল, এটা আসলে বোঝা খুব ডিফিকাল্ট। এখানে অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে পারফরমেন্স, একটা হচ্ছে স্মেল সুদিং কিনা, আরেকটা হচ্ছে আপনার মানুষজন আপনি কোন জায়গায় ইউজ করছেন ওইটা কি ওয়েদার অ্যাপ্রোপ্রিয়েট কিংবা ওই জায়গার অ্যাপ্রোপ্রিয়েট কিনা। এখন আপনি বড় হল রুমে বসছেন, ফর এক্সাম্পল বিয়ে বাড়ি খাইতে গেছেন, তো কারো বিয়েতে গেলে হল রুমগুলো পরে থাকে, ব্যাঙ্কোয়েট হল টল, ওখানে আপনি ধরেন একটু স্ট্রং পারফিউম লাগা গেলে পারফিউমটা আসলে ছড়ায়, সব দিকে ছড়ায় যায়, তো একটা জায়গায় বদ্ধ থাকে না, তখন মানুষজন আপনার পাশে বসলেও সুইট পারফিউম দিলেও আপনার তাদের কোনো কমপ্লেন থাকে না। বাট আপনি ধরেন অফিসে ছোট একটা কিউবিকলে কাজ করেন, যেখানে আপনার অনেকগুলো খুব অফিস আছে, আপনার পাশে মহিলা সহকর্মী আছেন কিংবা ধরেন আপনার ফ্রেন্ড আছে অথবা ইয়াং জুনিয়র সিনিয়র আছে, তারা অনেকে অ্যালার্জিক, তখন আপনি ধরেন ভালো পারফিউমই দিচ্ছেন বাট পারফিউমটা অনেক বেশি স্প্রে করছেন। কিছু কিছু পারফিউম আছে অনেক স্প্রে করলে কোনো সমস্যা নেই, ভার্সাচি ম্যানিউ ফ্রেশ, ভার্সাচি পুরম, পোলো ব্লু, এই টাইপের পারফিউম ফাইন। বাট ধরেন আপনি ম্যানসেরা ব্ল্যাক গোল্ড অথবা ম্যানসেরার আউড লেমন মিন্ট, আইডিয়াল এক্সাম্পল, এই পারফিউমটা এমন হেডেক ইন্ডিউসিং, এটা আপনার হ্যাঁ ফ্রেশ ব্লু মিন্ট আছে বাট অনেক সুইট, তো যখন মারবেন একটা সময় ড্রাই ডাউনে গেলে উঠতে অনেক পপ করে, এবং এটা রোদের মধ্যে ধরেন বাইরে থেকে রোদ আসছে প্রচণ্ড, এসি চলছে ঠিকই, বাট যখন আপনার রোদ আসে প্রচণ্ড, আপনি আস্তে আস্তে ঘামা শুরু করছেন এসির মধ্যেও, চা খাচ্ছেন কফি খাচ্ছেন, আস্তে আস্তে আপনি ঘামার সাথে সাথে ওই পারফিউমটা আরও বিকট হয়ে উঠতেছে। তো ম্যানসেরা পারফরমেন্সের দিক থেকে টপ নচ, ম্যানসেরা নিশান এগুলো। তো কিন্তু কতটা লাগাবেন সেটা ডিপেন্ড করছে পারফিউমটা স্ট্রেংথের উপরে। এখন সামারের জন্য আপনি যে কোনো পারফিউম লাগাইতে পারেন আপনার পছন্দ মতো, কোনো সমস্যা নাই। কেউ উড ইউজ করে, কেউ ভেটিভার ইউজ করে, কেউ আপনার অ্যাভেন্টাস ইউজ করে, আছে না বিভিন্ন ক্রাউড আছে। কিন্তু এর মধ্যে আপনি এটা এক্সপেক্ট করেন না যে কোনো পারফিউম আপনি কিনতেছেন এই গরমে আপনার 10-12 ঘন্টা থাকবে, আনলেস আপনি ধরেন ওই যে মেগামেয়ার ওগুলো কিনতেছেন, তো বাইকে চড়তেছেন, বাসে চড়তেছেন, প্রচণ্ড গরম, জ্যামে বসে আছেন, ঘামতেছেন, হিউমিডিটি, ধোঁয়া, এর সম্বন্ধে পারফিউম লাস্ট করে না। আমি আপনাদের সাজেস্ট করবো, যদি আপনাদের ওই ধরনের মানে কমপ্লেন থাকে যে পারফরমেন্স ইস্যু বা আমার বাজেটের মধ্যে পারফিউম কুলাচ্ছে না, পারফিউম কিনেন না। আপনারা কী করবেন, আপনারা পেজ থেকে ডিক্যান নেবেন, যে পারফিউম আপনার পছন্দ, এরকম 10টা ডিক্যান নেন, ওগুলো পকেটে নিয়ে ঘুরেন। এখন ডিক্যান নিয়ে ঘুরলে কী হবে, আপনি যখন পারফিউমটা বটল, এত বড় বটল নিয়ে তো আপনি ঘোরা সম্ভব না। ফর এক্সাম্পল এই বটলটা নিয়ে আপনি ঘুরতে পারবেন না, এটা আপনার ব্যাগে রাখলে ভেঙে যাওয়া, বাড়ি লেগে ভেঙে যাওয়ার চান্স থাকে, এবং ফুল বটল নিয়ে কেউ ঘুরে না, এটা লুকস ক্রেজি, অনেকে ঘুরে বাট লুকস ক্রেজি। এখন এই পারফিউম বটল নিয়ে এত বড় ইনকনভিনিয়েন্ট, এখন সবাই ডিক্যান কনসেপ্ট অনেক 9 বছর অলমোস্ট খুব পপুলার হয়েছে, সো বিগ থ্যাঙ্কস টু মি, বিকজ ওই ডিক্যান্টের আইডিয়া বাংলাদেশে, বিদেশে অনেক ছিল, বাংলাদেশে আমি ফার্স্ট পেজ শুরু করি, এটাই আমার শুরু করার ট্রেন্ড ছিল। তো ডিক্যান নিয়ে আপনারা ঘুরতে পারেন। আপনাদের ডিক্যান 5-10 ml নিলে অথবা 20 ml, যেটা মৃদুল আমি দেখছি করে 20 ml এর স্যান্টাল 33 লেলাবোর অথবা ধরেন অ্যানাদার 33, এগুলো কি জানি আছে না, যে ও নিয়ে ঘুরে, এবং আপনার সারাদিন লাগায় এবং ফাটাফাটি পারফরমেন্স পায়। তা আপনি যদি স্পেন্ড করতে রাজি থাকেন সেই ক্ষেত্রে আপনি পারফরমেন্স সারাদিন পাবেন। বাট আপনি আবার কিপটার মতো লাগাবেন, একটা স্প্রে লাগায় মনে করবেন যে সামারে ফাটাই ফেলবো, হবে না। এবং মোস্ট পারফিউম ইন সামার ফ্রেশ পারফিউম থাকে না, এটা হচ্ছে রিয়ালিটি। 1 ঘন্টা কি আপনি গোসল করে বার হবেন, বার হয়েছেন গেট থেকে, সঙ্গে সঙ্গে ঘামা শুরু করবেন। আমি ঘামি অনেক, সো আমার পারফিউম আমি একটা সময় পর আমার অস্বস্তি লাগতে শুরু করে, আমি এসির মধ্যে যাওয়ার জন্য পাগল হয়ে যাই, পানি খাইতে হবে, এসির মধ্যে যাবো, বসে ঠান্ডা হবো, কারণ আমার শার্টটা সব ভিজে যায়। তো আপনারা যে অনেক ঘামেন তাদের জন্য বলি পারফিউম ডিক্যান ক্যারি করবেন, এবং এমন ধরনের পারফিউম লাগাবেন যেটা হচ্ছে আপনার সামারের সঙ্গে যায়। আপনি অফিসে কাজ করেন, ধরেন অফিসে আছেন, আমি অনেককে বলি যে এই পারফিউম খুব ভালো লাগে আমার, কেনজো মিনিট ইন্টেন্স, এইটা, আরেকটা হচ্ছে লাতাফার খানজার। হ্যাঁ, এই দুইটা অনেকটা সিমিলার, বাট খানজারটা হচ্ছে আপনার গ্যানিমেডের বেস্ট ডুপ ক্লোন। এটা আপনার গ্যানিমেডের মতো, বাট একটা ব্লু ফিল থাকে, মেরিন ফিল। তো এটার মধ্যে আপনারা পাবেন হচ্ছে এটা মেটালিক নোট পাবেন, একটু মানে আপনার ওশিয়ানিক ফিল পাবেন, কিন্তু এই পারফিউমটা সবার জন্য না, কারণ আপনার পারফরমেন্সও দরকার, আবার বেস্ট স্মেলও দরকার, সব কিছু 10-10 হয় না। তো যারা 10-10 সব কিছু তো খুঁজেন, ওই ধরনের কোনো পারফিউম লিটারালি তৈরি হয় নাই। যদি পারফিউমগুলো 10-10 মানুষ দিয়েও থাকে, মেবি তারা অনেক ম্যাচিওর নোজ, অনেক দিন পারফিউম গেমে আছেন, এবং ওনাদের মানে ভালো লাগে। এখন 10 জনের যেটা ভালো লাগে সেটা আপনার ভালো লাগবে, এবং কোনো গ্যারান্টি নাই। এবং আপনি যদি বলেন এই পারফিউমটা ভালো লাগে নাই, দের ইজ নাথিং রং উইথ ইট, আপনি কিন্তু ভুল বলেন নাই, আপনার টেস্টে ভালো লাগে নাই। আপনি এমন একজন পার্সন, আপনি বিরিয়ানি পছন্দ করেন না, আপনি খিচুড়ি পছন্দ করেন, এটা তো কোনো রং নাই। মানুষ তো আপনি বলতে পারেন, বেটা তুই বিরিয়ানি খিচুড়ি খাস, খিচুড়ির মধ্যে আছে কি, এগুলো তো মানুষ বলবে না আপনাকে। বাট কিন্তু অনেকে করে কি, যে ভাই আমি এটার স্পেশালিটি কিছু দেখলাম, একটা ফালতু পারফিউম, হ্যাঁ এইটা অনেকে বলে, এইটা আমার একটা বলবো যেটা বলা ঠিক না। কারণ 10 জন মানুষ যদি জার্জ অফ পারফিউম হাউস পছন্দ করে, সেটা নেক্সাস পছন্দ করে, আপনি কি বলেন নেক্সাস একদম থার্ড ক্লাস, ভালো লাগে নাই, কিসের হাই বুঝি না, এটা মেবি একদিন আপনি বুঝবেন। যেটা 10 জন বুঝছে আপনি একা বুঝেন নাই, মেবি দের ইজ এ রিজন যে মেবি তারা আপনার চেয়ে অভিজ্ঞ বা আরও
সিজন ম্যাচিওর, তো আপনার ম্যাচিউরিটি এখন রিচ করেন নাই, হইতে পারে, নো অফেন্স গিভেন অর টেকেন, ওকে। তো এগুলো আপনার ইউজ করতে পারেন। এই ধরনের পারফিউম আপনার লংজিভিটি ভালো, স্মেল নাইস, বাট সবার জন্য না। আরেক টাইপের পারফিউম আছে আপনার দেখাই, ওইটার টাইপেরই অ্যাকোয়াটিক, অনেকে বলে সিউইড, এই পারফিউমগুলো থেকে অনেকে পায় হচ্ছে কি একটু ফিশি স্মেল পায়। আমি দেখাই, একটা হচ্ছে লেস এল ডিসে বাই সিমিয়াকে। এই পারফিউমটা অনেকটা আপনার কেনজোর স্টাইলে করা, এবং এটার মধ্যে সিট্রাস এবং সুইট নোটস তেমন, এটার মধ্যে মেরিন নোট আছে। মেরিন নোট বলতে বুলগারি, অ্যাকোয়াপুরম এবং ট্রুলি নেচার বাই নেচার যেগুলো অ্যাকোয়াটিক, হ্যাঁ, এগুলো হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পারফিউম হচ্ছে এটা। এটা আপনার সামারের জন্য অনেক সুন্দর পারফিউম। কিন্তু আমি একজনকে ডিকেন দেওয়ার পর এক ভাইয়া বলছে, ভাই এটা স্মেলটা যে আমার সঙ্গে যায় না। মেবি উনি অনেক সুইট সিট্রাসি পছন্দ করেন, বা সুইট সিট্রাসির মাঝেও কিন্তু কিছু পারফিউম থাকে, যেমন অ্যাম্বারগ্রিস, অ্যামব্রক্সেন, থাকে না অনেক পারফিউম আছে একদম মানে অ্যামারিস বাই এমএফকে। এই পারফিউম যখন স্মেল করবেন তখন বলবেন এগুলোর মধ্যে তো আমি টিপিক্যাল ভার্সাচি, পুরম, ওই টাইপের সাবাজের মতো ফিল পাচ্ছি না। তো ফিল পাচ্ছেন না বলে যে ওই পারফিউমগুলো সামারের জন্য না, এটা কিন্তু না। তো বিভিন্ন টাইপের পারফিউম আছে, এখন সবগুলো যে আপনার সঙ্গে কাজ করবে এমন না, বাট এই পারফিউমটা আপনার সামারের জন্য বেশ ভালো, এটা ট্রাই করতে পারেন। লেস সেল ডিসে, খুব আন্ডাররেটেড একটা পারফিউম। লাস্ট একটা পারফিউম দেখা, এই পারফিউমটা প্রচুর ব্যাশিং খায়, এবং মোস্ট ব্যাশিং খায় নতুনদের থেকে, নিউবি থেকে। সেটার নাম হচ্ছে ডলচে এন্ড গাবানা লাইট ব্লু ও ইন্টেন্স পুরম। এই পারফিউমটার মেইন কমপ্লেনটা মানুষ দেয় হচ্ছে এটা থেকে আমি ফিশি এগি স্মেল পাই। মাছ এবং ডিম দুইটাই ভালো জিনিস, মাছ খাইতেও ভালো, শরীরের জন্য ভালো, ডিমও ভালো, বাট মানুষ ফর সাম রিজন বলে এটা থেকে আমি এগি স্মেল পাই। তো ক্যালোন একটা নোট থাকে যেটার কারণে এটা হয় অনেক সময়। তো এই পারফিউমটা পিওরলি অ্যাকোয়াটিক, সামুদ্রিক, মানে ওইরকম সি ব্রিজ, একটু ব্লু ওয়াটার, ব্লু স্কাইজ, ওই টাইপের ফিল দেয়, ওই ইটালিয়ান স্টাইল কলোন। তো এইটার সঙ্গে আপনার ভার্সাচি পুরমের কোনো মিল নাই, বা দুইটাই ব্লু পারফিউম, দুই টাইপ, এবং এটা পারফরমেন্স অনেক ভালো। তারপর মানুষ বলে আমি নিতে পারি না। এখন যদি নিতে না পারেন তার মানে হচ্ছে যে, মানে এটা কিন্তু ইউনিভার্সালি ফ্যাক্ট না যে ভাই এগি স্মেল হচ্ছে এটার মধ্যে এগ বা ডিমের অ্যাকর্ড আছে। এটা আপনি ডিপ সি স্মেলটা জানেন না দেখে আপনার কাছে এটা লাগে, ইউ আর নট ইউজ টু ইট, ওকে, আপনি এর সঙ্গে অভ্যস্ত না। তো ওইটা যদি আপনার কেস হয়, আপনি মাথা ব্যথা হচ্ছে, আপনার ভালো লাগছে না, অ্যাভয়েড করেন, কোনো সমস্যা নেই। বাট আপনারা যদি একটা থেকে পান, আপনারা 10টা থেকে পাবেন, কারণ এই টাইপের অথেন্টিক, এইটা লেসেল ডিসে বা কেনজো, এই ধরনের পারফিউম আপনার ধরেন। আরেকটা ছিল কি নিশানের বসফরাস, এগুলো আপনাদের জন্য না। আপনারা যখন প্রথম ইনিশিয়াল স্টেজে থাকবেন, অনেকে একটা মিস্টেক করে কি, মানুষকে ইমপ্রেস করতে যায় কমিউনিটিতে, ভাই 10জনকে দেখে পোস্ট করতে, নতুন নতুন গ্রুপগুলোতে আমি দেখি, আমি সব গ্রুপে একটু ঘোরাফেরা করি, বাট আমি পোস্ট করি খুব কম অন্যান্য গ্রুপে। তখন দেখি যে নতুন যারা, তাদের মধ্যে অনেক এক্সাইটমেন্ট থাকে, অনেক পজিটিভ এনার্জি থাকে, তারা অনেক কিনে, অনেক মিট আপে যায়, দেখা করতে চায়, এবং সুন্দর আবার কোথাও সেল দিল দৌড়ায় গিয়ে অনেক পারফিউম কিনে। এবং অনেক আছেন দে স্পেন্ড এ লট অফ মানি, এবং দে হ্যাভ ভেরি ডিসেন্ট কালেকশন উইথ ভেরি বিউটিফুল শেলফ, তাদের রুচি অনেক ভালো, আমি ডেফিনেটলি দেবো। বাট কিছু কিছু আনারি আছে এর মধ্যে, তারা হচ্ছে কি মানুষকে ইন্সপায়ার করাচ্ছে, তারা মনে করি মানুষকে আমি দেখাইলে মানুষ আমাকে বলবে কি আমার টেস্ট অনেক ভালো। অনেক এরকম চিনি, পারফিউম সময় কোনো আইডিয়া নাই, তারা এমনভাবে ডেসক্রাইব করে পারফিউম নোটের সঙ্গে কোনো মিল নাই। তাদেরকে ব্যাশিং দিচ্ছি না, বাট বলছি এই অর্থে যে তারা একটা ভুল নিজের জন্য করেন। এই ভুলটা কি, যে মানুষকে ইমপ্রেস করতে আপনার লাখ লাখ টাকা খরচ করে ফেলতেছেন, বাট আপনি আসলে পছন্দ করেন, আপনি ওয়েরও করেন না। এটার প্রমাণটা আমি দিব। প্রমাণটা হচ্ছে যখন ওনারা ছবি দেয় একটা, ধরেন ফর এক্সাম্পল একটা সেন্ট অফ দ্য ডে দিচ্ছে, পিছনে সবগুলো বোতল একদম আনারির মতো লাগে আমার কাছে, প্রত্যেকটা বোতল ফুল, 1-2 ml কমে নাই। তা আপনি পারফিউম কিনে কিনে শেলফে রাখার জন্য শোকেস করতেছেন, মানে এগুলো শোপিস। পারফিউম তো শোপিস না ভাই, আপনি কিনবেন, এনজয় করবেন, মেমোরি ক্রিয়েট করবেন, শেষ করে যদি আপনার ভালো লাগে আবার কিনবেন, না হলে কিনবেন না, মেমোরিটা থেকে গেল। দিস ইজ দ্য বিউটি অফ পারফিউম গেম। এখন এটা হচ্ছে ম্যাচিউরিটি। আরেকটা ম্যাচিউরিটি কি, সব কিছু পারফরমেন্স না। আমি শুরুতে যখন 2 বছর আমি কালেক্ট করছি, আমি সবার আগে করছি বেস্ট পারফর্মার, সিকে রিভিল, সবচেয়ে পারফর্ম করে ভালো। আমি অনেক পারফিউম কিনি নাই যেগুলো দেখে মনে হচ্ছে যে মানে ও লাইট, অ্যাকোয়াটিক বা লংজিভিটি নাই, দাম বেশি, আমার কাছে মনে হচ্ছে কেনা উচিত হবে না। এটাই আমার গোল ছিল। ফার্স্ট আমি দেখতাম যে টপ পারফর্মারগুলো কোনগুলো, আলট্রামেল ভালো পারফর্ম করে, লামাল করে না। তো আমি ডলচে এন্ড গাবানা কিছু কিছু কিনছি। আমার মোস্ট পারফিউম আমি দেখছি কি, যেটা আপনার হাইপ খুব বেশি। তো হাইপ দেখে পারফিউম কেনার একটা সুবিধা আছে যে আপনি হাই লাইকলি 10জন ভালো বললে পারফিউমটা খারাপ হওয়ার চান্স কম। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে হাইপ ওয়ালা পারফিউম অনেক সময় দেখা যায় যে 10জন ভালো ভালো বড় রিভিউ দিচ্ছে, কিন্তু ওরা আসলে এগুলোকে প্রমোট করছে, ওদেরকে ফ্রিতে পাঠানো হয়েছে বটল। স্পেশালি নিশ গেম এটা অনেক হয়। পারফিউম রিলিজ হওয়ার আগে তাদেরকে পারফিউম বটল পাঠায় দেওয়া হয়, এবং তাদেরকে টাকা দেওয়া হয় যে তোমার পে চেক, তুমি এটাকে হাইপ দাও। এবং যাদের বড় বড় নাম্বার আছে ইনস্টাগ্রামে, ইউটিউবে, বড় ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, ধরেন আমি তো মানে আমার এই 1 লাখ সাবস্ক্রাইবার পুরোটাই হচ্ছে আমার জয়ামিন চ্যানেলের অর্গানিক গ্রোথ। এটা আমি 9 বছর কাজ করে পাইছি। মোস্ট অফ দেম যেটা করে হচ্ছে যে এমন এমন টপিক নিয়ে কথা বলবে মেয়েগুলো বা সামথিং,
ওরা এমনভাবে পারফিউম নিয়ে ডিসক্রাইব করবে, পারফিউম আপনি লাগাইলে আপনার 10জন মেয়ে আপনার জড়ায় ধরবে, আপনার একেবারে নিয়ে যাবে যে চল তোরে খাইয়া দিব, ঠিক আছে? এই ধরনের কিছু নাই। পারফিউম ইজ জাস্ট এ বিউটিফুল হবি, কিন্তু এটাকে মানুষ মানে কমার্শিয়াল প্রোডাক্ট তো আসছেই এটা, বাট মানুষ এটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে মানুষের ওই মিথ্যা আশ্বাস যে এই পারফিউম যদি তুমি লাগাও 50 ml দাম 50,000 টাকা, এইটা লাগাইলে তুমি ইররেজিস্টেবল, তোমাকে সব মেয়ে এসে এমন কমপ্লিমেন্ট দিবে, তোমাকে গার্লফ্রেন্ড হয়ে যাবে, হ্যান ত্যান। এগুলো কিচ্ছু হয় না রিয়েল লাইফে। আপনার যদি কনফিডেন্স না থাকে রিয়েল লাইফে, আপনার যদি সত্যি কথা বলে একদম হার্শ ট্রুথ বলে, আপনার টাকা না থাকে আপনার কেউ পাত্তা দিবে না। একদম সত্যি কথা। আপনি আগে একটা সময় ছিল যে মানুষের পার্সোনালিটি দেখে প্রেমে পড়তো বা পছন্দ করতো। এখন সবার আগে পার্সোনালিটি কি এভাবে দেখা, ও কি গাড়ি চালায় আসছে রে, ও কি জুতা পরছে রে, ও কি ব্র্যান্ডের ঘড়ি পরে রে। এখন সমাজটা হয়ে গেছে এরকম যে মানে এভরিথিং ইজ অ্যাবাউট মানি। মানুষ যাদের টাকা আছে তাদেরকে মানুষ খুব ভাই ভাই বড় বড় স্যার বস করে। কিন্তু এই যে আপনি যখন পারফিউম কিনে সবার কাছে অ্যাকসেপ্টেড হতে যাবেন, আপনার ম্যাক্সিমাম পারফিউম পিছনে পড়ে থাকবে যেগুলো হচ্ছে আপনার ইউজ করা হয় না। এটা আমি আপনাদেরকে অপমান করার জন্য বলতেছি না, বাট যে পারফিউম ইউজ করতে না পারেন, পারফিউম কিনে শোকেস করে লাভ কি? আপনার টাকাগুলো নষ্ট হচ্ছে, লস হচ্ছে দি এন্ড অফ দ্য ডে আপনার। আমি এরকম অনেককে চিনি, কিনতে কিনতে ঘর ভরায় ফেলছে, এখন ওনার রাখার জায়গা নেই, তো ওনারা গেম থেকে বের হয়ে গেছে, বাট পারফিউম সেলও করতে পারেনি। কতগুলো মানে কোটি টাকার উপর অনেকের পারফিউম আছে যাদের পারফিউম আটকায় আছে, ইউজ করা হয় না, ইটস এ ওয়েস্ট, রাইট? তো আমি যেটা বলবো যে ওয়েস্ট করতে আপনার অ্যাফোর্ডেবিলিটি থাকলে করেন, সমস্যা নাই। বাট যেটা বলবো, দাঁড়ান একটু, সরি একটু ব্রেক নিলাম। যেটা বলছি যে আপনি যদি মানে কিনতে চান, কালেক্টর হতে চান, আপনি লাখ লাখ পারফিউম কালেক্ট করেন, সমস্যা নেই, আপনার টাকার সমস্যা নাই, রাখার সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বাট আপনি একটা সময় দেখবেন ধরেন আপনার 1000 কালেকশন, 3000 কালেকশন, 5000 কালেকশন, আপনার মনেও নাই যে কী পারফিউম আপনার কালেকশনে আছে। আপনি ধরেন একটা পারফিউম খুঁজে পেতে গেলে আপনার 10 মাইল ডিঙায় ওই কাপবোর্ডের পিছনে গিয়ে আনতে যাবেন, একটা বোতল পরে ভেঙে যাবে, এরকম হয়। তো যখন আপনার মনে থাকবে না আপনার পারফিউম কোনটা কিনছিলেন, এটা আপনার আছে, তখন বুঝবেন যে ইউ হ্যাভ টু মেনি পারফিউমস। ওকে, এটা হচ্ছে আমার সাজেশন, এটা আপনারা ডিফারেন্টভাবে নিতে পারেন। বাট সামারের জন্য আমি যেটা বলবো বেস্ট, ওইরকম পারফিউম যদি আপনার চান যে আমার একদম ইটার্নাল লংজিভিটি লাগবে, আপনার ওরকম বাজেট থাকা লাগবে। আপনি কম বাজেটের মধ্যে, এটা অনেকটা এরকম হয়ে গেছে যে আমার কাছে আছে 10 লাখ টাকা, কিন্তু আমি চাই এমন একটা গাড়ি যেটা BMW, মার্সিডিজ ওরকম ফিচার দিবে, সব দিবে গাড়ি থেকে, ওটা টিপটপ কন্ডিশনে থাকবে, সেকেন্ড হ্যান্ড হবে, বাট এই গাড়ি নতুন গাড়ির চেয়েও নতুন হবে। এরকম মানুষের অনেক এক্সপ্রেশন থাকে না, এটা হয়ে গেছে কি, এটা একটা বাংলাদেশে মানে একটা মানে এটা কি বলবো যে রোম্যান্স সর্ট অফ লাইক পিপল ফিল লাইক মানে ফ্যান্টাসাইজিং যে আমি এত স্মার্ট, আমি খুঁজে খুঁজে বেস্ট এমন একটা জিনিস নিব যেটা আমার দামেও কম, কিন্তু আমার ভ্যালু দিবে 1 লাখ টাকার। ফর এক্সাম্পল, আপনি গাড়ি কিনতে গেছেন, কথার কথা এক্সাম্পল, মার্কেটে গিয়ে আপনার পকেটে যেটা বললাম 10 লাখ টাকা বাজেট, কিন্তু আপনি খুঁজতেছেন হ্যারিয়ার। আপনি বুঝতে পারছেন মানে হ্যারিয়ার যদি একদম পুরোনো মডেলটা হয় নিতেন পক্ষেও সেটাও 15-20 লাখ টাকা হবে, তাই না? ধরেন ওই বাজেট আপনার যেতে হবে। এখন আপনি যদি ধরেন একটা ল্যান্ড ক্রুজার কিনতে চান ব্র্যান্ড নিউ, আপনার 10 লাখ টাকা দিয়ে হবে না। এই রিয়েলাইজেশন যার মধ্যে নাই, সে আজীবন সাফার করবে এবং সবসময় ফ্রাস্ট্রেটেড থাকবে এবং অসম্মানিত হবে। আপনার বাজেট বুঝে, আপনার অ্যাফোর্ডেবিলিটি বুঝে আপনার লাইফস্টাইল লিভ করা উচিত। এটা আমার যেমন লাইফস্টাইল আছে, আমি হতে পারে যে মেবি আমি মিডল ক্লাস, হ্যাঁ, আমার চেয়ে অনেক বড় বিগ শট আছে, অনেকে আমাকে মজা করে, আমার এই যে ভিডিও দেখে অনেকে হাহা করে, তারা আমাকে চেনে না। যারা আমাকে চেনে তারা আমাকে জানে যে আমি ভেরি প্র্যাকটিক্যাল। আমি যে জিনিস কিনবো সেটা আমার ইউজ করা আমার জন্য মানায়। ক্যাসিও ব্র্যান্ড আমি খুব প্রাউডলি ইউজ করি, হ্যাঁ। আমি ধরেন ফর এক্সাম্পল খুব দামি রোলেক্স আমার কাছে নাই, অনেকে বলে ভাই আপনি এত হই না কিনে একটা রোলেক্স কিনেন। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমি রোলেক্স কিনতে পারি সেভ করে, একটা একদম কম দামের একটা কিনে ধরেন 1 বছর সেভ করে কিনলাম একটা, হ্যাঁ, কিন্তু সেইটাতে আমার অনেক কিছু চলে যাবে যেটা আমি স্যাক্রিফাইস করতে হবে। আমি ওই স্যাক্রিফাইস করার জন্য রাজি না। আমার কাছে ভাই 10টা ডিফারেন্ট ওয়াচ 10 দিন পরবো, এটাই আনন্দ, ঠিক আছে? তো সাধ্য বুঝে আমি আমার লিমিটেশন জানি, এর চেয়ে বেশি আমি প্রিটেন্ড করি না। অনেকে এটা পছন্দ করে যে যা নাই তার চেয়ে বেশি দেখাইতে পছন্দ করে। আপনার মানুষকে পার্টি দিবেন, খাওয়াবেন, ট্রিট দিবেন, অথবা আপনি ধার করে চলতেছেন, আপনার বাসায় সমস্যা, আপনার অনেক লোন, এই ফুটানি তো দরকার নাই। আপনি মানুষ দেখানোর জন্য দামি দামি গাড়ি নিয়ে যান, ফেক রোলেক্স পরে যান, যদি কোনোদিন একদিন আপনার আল্লাহ না করুক কারোর কাছে অপমানিত হইতে হয়, আপনার অনেক খারাপ লাগবে। আপনার মানুষকে ইমপ্রেস করার দরকার, মানুষকে ইমপ্রেস করতে যাবেনই না, আপনি ভালো ইন্টেনশনের জন্যই যান। ধরেন চাচ্ছেন মানুষকে খাওয়ায় আমি সবাই আমাকে বড় ভাই হিসেবে জানবে, আমি অনেককে চিনি, অনেক মহৎ ভাই, ওনারা কাউকে বিল দিতে দেয় না। আমি সবসময় বলি কোথাও গেলে সবার উচিত বিলটা স্প্লিট করা, কেন কারো উপরে উচ্চরা খাইতে হবে, তাই না? তো আমার কাছে মনে হয় যে আমার তো ভাই টাকা আছে, আমার ওর থেকে খাওয়ার দরকার কি, আমার কারো থেকে নেওয়ার দরকার নেই, কাউ কিছু করার দরকার নেই। এবং যদি কেউ আমাকে ট্রিট দেয়, আমি একদিন তাকে ট্রিট দিয়ে এটা মানে মোটামুটি ইভেন
জায়গায় থাকবো, আমি কারো কাছে মানে ছোট হয়ে থাকবো না, এটা আমার কাছে খারাপ লাগে। কারোর থেকে আমার মনে হয় যে কেউ যদি আমাকে একটা নাইস জেস্টার দিচ্ছে বা গিফট দিচ্ছে, আমি তাদেরকে চেষ্টা করি একটা কিছু তার জন্য করার। তো পারফিউম টক থেকে আমি দূরে সরে গেলাম, বাট যেটা সামার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এটাই ছিল মেইন আইডিয়া আজকে। আপনার সামারের মোস্টলি অ্যাকোয়াটিক ভালো, ফ্রুটি, সিট্রাস এগুলো ভালো, এবং আপনারা যদি ভার্জিন ওয়াটার ক্রিডের অনেক ভালো ভালো পারফিউম আছে, বাট কোনো পারফিউমে 100% মানে ফুল অন মানে আপনার ওইরকম স্যাটিসফ্যাকশন আপনারা পাবেন না যে ভাই প্রত্যেক পারফিউমে কিছু আছে আবার কিছু নাই। এই জন্যই তো মানুষ কালেকশন করে। আপনার ধরেন কালেকশন আছে, আর মানুষ 100, 200, 300, 400 কালেকশন কেন করে? কারণ তার একটা পারফিউম থেকে একটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু খুঁজে, বটলটা ডিফারেন্ট, স্মেল ডিফারেন্ট, একটা ড্রাই ডাউন একরকম, একটা ওপেনিং একরকম। এক পারফিউম যদি সব পাইতেন তো একটা পারফিউম দিয়ে আপনার সব হয়ে যেত, হয় না তো। আপনি সব কিছুই দেখেন, আপনি যখন কালেক্ট করতেছেন, আপনি খাচ্ছেন, এই যে ভেপ খান, আপনি সবসময় একটা ফ্লেভারে স্টিক করেন? আই ডোন্ট থিঙ্ক সো, রাইট? তো পারফিউম গেমটা এমন। এখন লাস্ট একটা হার্শ রিয়ালিটি নিয়ে কথা বলি, এটা আমি আগেও কথা বলছি, এটা দিয়েই শেষ করবো টপিক আজকে। সেটা হচ্ছে যে বাংলাদেশের এখন আমাদের সিচুয়েশন কোথায়, এবং যারা আমাকে ফলো করেন, যারা আমাকে চিনেন, যারা না চিনেন তাদের এটা ফলো না করলেও চলবে। বাংলাদেশের খুব খারাপ একটা জায়গায় যেতে যাচ্ছে, আমরা চলতেছি, আস্তে আস্তে যাচ্ছি। আমাদের দেখেন ডলার রেট একটা ইন্ডিকেটর যে আমাদের টাকার ভ্যালু কত কমতেছে। আমাদের টাকা কিন্তু ব্যাংকে অনেক জায়গায় টাকা দিতে পারে না, আপনারা শুনছেন তো, ওই যে লাস্ট ইয়ার থেকে এখন পর্যন্ত। এবং এটা এখন অনেক জায়গায় হচ্ছে, বড় টাকায় উইথড্র করতে 20-30 হাজার টাকাও দিতে পারে না, হয় না, অনেক ব্যাংকে হয়। এটা একটা। আরেকটা হচ্ছে আপনার আমাদেরকে অনেকে ধরেন যেগুলো গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হয়ে যাচ্ছে? বিকজ বিদেশ থেকে অনেকে নিষেধাজ্ঞা আরোপ করছে, এই দেশের সঙ্গে বিজনেস করা দরকার নেই, আমরা এর চেয়ে কমে অন্য দেশ থেকে নিব, ভিয়েতনাম, ভুটান থেকে নিব, বাট আমরা বাংলাদেশ থেকে নিব না। কেন? ওরা হয়তো এমন একটা প্রতিবাদ করছে বা কিছু, যে আমাদের দেশের পরিপন্থী, স্বার্থের পরিপন্থী, এই সরকার আমাদের মানে স্বার্থের পরিপন্থী। তো গার্মেন্টসের অর্ডার বন্ধ গেলে আপনি বলে আমার কি, তাই না? গার্মেন্টসের অর্ডার ধরেন আমার এক ভাই বলছে যে আমাদের 40,000 পিস ইউএসএ লস অ্যাঞ্জেলাস না কোথায়, লস অ্যাঞ্জেলাসে বা কোথাও গিয়ে আটকে আছে, ওটা ওরা ছাড়াতে আসতেছে না। কেন? বিকজ ওরা বলছে যে আমরা এটা শিপমেন্টটা সরি নিব না। অফকোর্স আনএথিক্যাল এবং রং, ইমোরাল, বাট আপনি আমেরিকার সঙ্গে কী করবেন? আপনি কি গাড়ি জোর দেখাবেন? না নিলে কী করতে সু করবো? ওরা পাত্তা দেয় না। তো আমরা আসলে ডিপেন্ডেন্ট, এই জিনিসটা আমি বারবার আপনাদের মাথায় ঢুকানোর চেষ্টা করি। আপনি যত বিকশটি হন বাংলাদেশে অনেক কিছু, বাইরে যখন এই গ্রিন পাসপোর্ট নিয়ে ট্রাভেল করবেন, হ্যাঁ, তখন দেখবেন আমাদের আসলে সম্মানটা কই, আমরা ওদেরকে, ওরা আমাদের কী চোখে দেখে। আপনি মালয়েশিয়া যান, সিঙ্গাপুর যান, আপনার পাসপোর্টটা পুরোটা পাতা পাতা উল্টায় উল্টায় দেখবে। ও হচ্ছে একটা মানে ডেভেলপ কান্ট্রির পাসপোর্ট দিলে হ্যালো স্যার, হাসি নিয়ে কথা, আপনাদের ক্লেম করে রাখবে, হোয়াট, এভাবে কথা বলবে, রাইট? তো এটার জন্য কিন্তু আমরা নিজেরা দায়ী। আমরা এগুলো বুঝতে চাই না, আমরা নিজেদেরকে অনেক মহান মনে করি, অনেক মানে কি বলবো, যে স্যাভেজ মনে করি, অনেক স্মার্ট মনে করি। এত স্মার্টনেস দিয়ে কোনো লাভ হচ্ছে না আমার দেশের। আমাদের দেশ এই বছরের শেষে খুব খারাপ একটা জায়গায় যেতে যাচ্ছে, এটা আমি এস্টিমেট করছি। আমি প্রত্যেকটা সেক্টর নিউজ দেখি, বাসায় বসে বসে কাজ থাকে না, তো আমি যখন ফ্রি থাকি তখন আমি বসে বসে নিউজগুলো দেখি। ক্রিকেট, আমাদের ক্রিকেট দেখেন, তামিম স্যার, ফারুক স্যার সুন্দর সিন্ডিকেট করে নিচ্ছে, টাকা পয়সা সরাচ্ছে, কেউ একটা আওয়াজও করতেছে না। তো আওয়ামী লীগের আমলে যেরকম একটা ছিল, এটা থেকে খুব একটা ডিফারেন্ট, এর চেয়ে খারাপ হয়ে যাচ্ছে। কারণ আপনার টাকা চুরি হবে, আপনার প্লেয়াররা চান্স পাবে না, আপনার ওইরকম সিন্ডিকেটে যারা ভাই ভাই করবে, যারা দল থাকবে, পিছিয়ে চালামি করবে, তারা চান্স পাবে। এভাবে আমাদের পাইপলাইন থাকবে না ক্রিকেটের। আপনি ক্রিকেটে দেখবেন ফুটবল আগে যাচ্ছে আমাদের সামনে, ইনশাল্লাহ। ক্রিকেটে কী হবে? জিম্বাবুয়ের সঙ্গে হাঁটতেছি আমরা, 2 দিন পরে আমরা আইসিসি ইভেন্ট থেকে বের হয়ে যাব। এগুলো আপনারা যদি আজকেও রিয়েলাইজ না করেন, যেটা আমার মাথা ব্যথা না, আপনার মাথা ব্যথা। একটা সময় ক্রিকেটই ছিল আমাদের সবচেয়ে একটা মানে পপুলার টপিক, যেটাতে আমরা দেশ সম্মান আনত, কি আমাদের দেশ ধরেন বলতে গেলে যে মানে এই ক্রিকেটের আমার একটা ফিউচার ছিল। আমরা অনেক ম্যাচ জিততাম, বড় বড় টিমকে হারাইতাম, সেমিফাইনালে গেছি, ফাইনালে গেছি এশিয়া কাপের। কিন্তু এখন আর সেটা বলা যায় না। আমরা এখন খুব ছোট টিমের সঙ্গে ইজিলি হারতে পারি। তো এটা কেন হয়েছে? বিকজ অফ নট, আমরা ভালো প্লেয়ার আনতে পারিনি। প্লেয়ার অনেক ছিল, তাদেরকে চান্স দেওয়া হয় নাই। এই পঞ্চপাণ্ডব, বিগ প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, হ্যাঁ, স্টার প্লেয়ার, দিনের পর দিন, বছরের পর বছর এই কোটা প্লেয়ারদের খেলানো হয়েছে, এবং যাদের কোনো ট্যালেন্ট নাই, তারা পারফর্ম করতে পারে না। ঘুরে ফিরে আমাদের তার কোনো অপশন নাই। সৌম্যরে ডাকো না, নাইম শেখরে ডাকো, না হলে ওই সেম ওই তানজিদ তামিমরে ডাকো। এর বাইরে কি আর আমাদের কোনো প্লেয়ার নাই? আপনি পাশে অন্যান্য দেশগুলোর, ইন্ডিয়ার কথা বলে, সবচেয়ে মানে স্ট্রং টিম এখন ওয়ার্ল্ডের, ওদের ফর্মেট দেখেন, ওদের মাঠ দেখেন, ফ্যাসিলিটি দেখেন, ওদের কতগুলো বিভাগে খেলা হয়, কতগুলো খেলা হয়। আমরা সেই পরিমাণ খেলা দিতে পারি না, আমাদের মাঠ নেই, একটা স্টেডিয়াম আছে শুধু লাইট সহ, তাই না? তো মানে এই হচ্ছে অবস্থা। তো এটা একটা। আরেকটা হচ্ছে কি, আমাদের এখন বিভিন্ন পর্যায়ে এই যে লোক নিয়োগ, বাণিজ্য, মানে কি বলে, নিয়োগ বাণিজ্য, এগুলো আগে সরকার যা করে গেছে, এখন যারা আছে অনেক এই কাজ করছে। তারা কখনো টাকা আগে দেখে নাই, টাকা দেখে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। এখন তার আখের গুছায় নিয়ে একদিন হঠাৎ করে দেশ থেকে চলে যাবে। আগে যেমন টাকা আমার দেশ থেকে পাচার হইতো, সেম জিনিস আবার হবে। তো আপনারা মানে
খুব বেশি খুশি হয়েন না। যাদেরকে বলছি আমি বলছি আপনারা টাফ টাইমের জন্য রেডি থাকেন। সামনে এমন একটা সময় আসবে, ক্রাইম তো বাড়তেছে পুরো দেশে, কোনো কন্ট্রোল নাই, পুলিশ কোনো জায়গায় যায় না, পুলিশের সামনে দিয়ে ছিনতাই হয়ে যায়, পুলিশ যায়ও না। কারণটা কি জানেন? পুলিশ ওয়েট করছে ফুল গভর্নমেন্ট আসবে, তখন তারা আবার সেই তাদের বাণিজ্য করতে পারবে। নট টু সে অল পুলিশ আর সেম, বাট মেজরিটি পুলিশ আমি যখন কমপ্লেন করি তারা নির্বিকার, দাঁত খিলায় এই করে, তাদের কোনো ইন্টারেস্ট নাই, বিকজ তার কোনো ফায়দা নাই। তো আমাদের মোরালিটির জায়গা অনেক পিছায়। এগুলো আপনারা যেদিন রিয়েলাইজ করবেন, আপনাদের দেশ নিয়ে গর্ব করেন, কোনো সমস্যা নেই, দেশ নিয়ে আমিও গর্ব করি, ভালো মানুষদের নিয়ে গর্ব করি, বাট অনেক ভালো ভালো জায়গা আছে যেখানে ভালো মানুষ আসলে সামনে আসতে পারে না, মানুষ তাদেরকে আসতে দেয় না। একজন কৃষককে মানুষ আগাইতে আসতে দিবে না। আপনি সে তরমুজ ফলাচ্ছে, তার তরমুজের দাম হচ্ছে 40-50 টাকা, অথচ শহরে সেগুলো বিক্রি হচ্ছে 500, 600, 700। এই টাকাগুলো মাঝখানে কারা খাচ্ছে এবং এই চাঁদাবাজি কারা করছে আপনারা খুব ভালো করে জানেন। তো আপনারা একজনের সরালেন, আরেকজনের আনলেন, এবং দেখেন এখন মানে আমাদের লিডার কারা, কাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। একজন সন্ত্রাসী গেছে, আরেকজন আসছে, তাকে হিরো বলা হচ্ছে, আমাদের হিরো, আমাদের সৈনিক। এই তো আপনি একজন এই ধরনের মানুষ থেকে আপনি কি আশা করবেন? আপনি আজীবন ভয়ে ছিলেন, পোস্ট করতে পারতেন না, একটা সময় কিছু লিখতে পারতেন না, মনের ভাব প্রকাশ করতে করলেই আপনি উঠে নিয়ে যেত এবং আপনাকে বাঁচাইতে আগায় আসতো না। এই ছিল আমাদের সমাজ, চাটুকারিতা। এই যে মিডিয়া, আমাদের দেশের মিডিয়া যে কত খারাপ, এগুলো আপনার যারা পার্সোনালি মিডিয়া পার্সন না চিনেন, একজন ছাড়া ম্যাক্সিমাম হচ্ছে এই বাণিজ্য। আপনাকে দিন থেকে রাত বানায় ফেলবে, আপনি খারাপ মানুষকে ভালো বানায় ফেলবে, ভালো মানুষকে খারাপ বানায় ফেলবে পারে এরা। এবং আপনি কি করবেন? চুপচাপ বসে বসে সহ্য করবেন, যেটা আগেও করছেন। তো আমি যেটা বলবো আপনাদের, মানে একটু চিন্তা করেন, সেভিংস রাখেন এবং ফিউচার নিয়ে চিন্তা করেন সামনে কি হতে যাচ্ছে। অনেক সময় খাওয়ার সংকট পড়তে পারে, আমার কাছে ভয় হয় একটা যে টাকার সংকট পড়তে পারে এবং হঠাৎ করে ব্যাংক ট্যাঙ্ক ক্লোজ হয়ে যেতে পারে, আমার কাছে ভয় হয়। কারণ দেশে যা দেখতেছি, মানুষ ফ্রিডমের সুযোগ নিয়ে অপব্যবহার। আপনি দেখেন রাস্তার মধ্যে মানুষের মধ্যে কোনো শান্তি নেই, এই অটোরিকশাগুলো, হ্যাঁ, কথা বলার ভাষা দেখেন, তারা কি করছে, মানুষের ক্ষতি করতেছে, প্যাসেঞ্জারদের ক্ষতি করছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপর তাদের মধ্যে তারা উল্টা আগায় আসে আপনাকে মারতে। তো আপনি রাস্তার লোকের কাছে মাইর খাবেন, তখন থেকে বাণিজ্য তো আপনার যাবে কোথায়, তাই না? তো আমি এখন মনে করি যে ভাই, একদম মানে মানে ওয়ার্স্ট কেস সিনারিও যেটা হচ্ছে বাংলাদেশের, আল্লাহ না করে আমার কাছে যে মনে হয় যে ধরনের পাপ আমরা করতেছি, একটা ন্যাচারাল ডিজাস্টার আসতে পারে। এটা আমি জানি না কখন আসবে, বাট সব ধূলিসাৎ হয়ে যাব। আমরা এত প্রতিবাদ করি, এই করি, আমাদের দেশের মানুষদের দেখেন, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যা হচ্ছে, মাদ্রাসাগুলোতে যা হচ্ছে, বা কিংবা ধরেন দেশে যা হচ্ছে, কোন একটা সেক্টর আছে এটা ভালো? আমি খুবই ফেড আপ, আমি সত্যি কথা বলতে মেন্টালি সিক হয়ে গেছি। আমি সবসময় এরকম চেতে থাকি, আপনারা বলেন যে সবসময় এরকম রাগারাগি করেন মেবি আমি অসুস্থ হয়ে গেছি। এবং আমি এটাকে কোনো জাস্টিফাই করছি না, অসুস্থ হওয়া, রাগারাগি করা সব ভালো জিনিস না, বাট আমরা কি আসলে এইটাই চাই যে দেশ এভাবেই চলুক, ম্যানুয়ালের ঢাকনা থাকবে না, পড়ে গিয়ে হাঁটু ভেঙে ফেলাম? আমার কাজিন পড়ে লিগামেন্ট ছিঁড়ে গেছে, হাঁটতে পারে না ঠিক মতো এখন। তারপর ধরেন রাস্তার মাঝখানে কেউ কনস্ট্রাকশন করছে, বালি ফালায় রাখছে, রড ফালায় রাখছে, দিনের পর দিন 7 দিন কমপ্লেন করছি, বইটা হাসে, তাই না? তো মানুষের রাইট, হাঁটতেছেন অনেক জায়গায় অন্ধকার, লাইট নাই, ছিনতাই হচ্ছে, পুলিশ বক্সে পুলিশ নাই, ছিনতাই হচ্ছে, পুলিশকে বললে পুলিশ বসে থাকে গাড়িতে, চেস করে না। তো আপনারা কি এই ধরনের দেশই চাচ্ছেন? এরকম দেশ চাচ্ছেন যে তামিম ইকবাল এসে, যে সাকিব এতদিন এমপি ছিল, এখন তামিম এসে সে মোহামেডানরে জিতাবে, সে বিএনপিরে জিতাবে, সে এমপি হবে, এবার বসে বসে দেখবেন সিন্ডিকেট করবে, সে পুরো ক্রিকেটটাকে ধ্বংস করে দিবে? আমি খুব হতাশ। আমি মানে যদি আমার দরকার না হইতো আমি সোশ্যাল মিডিয়া ঢুকতাম না। আমি কোনো কিছু দেখি না যেটা দেখে মনে হয় যে মানে ভালো কিছু ফিউচার আশা করা যাবে। তো আপনারা নিজেরা একটু ভালো থাকেন, মানে যতটুকু সম্ভব, এবং যারা প্রফেশনে আছে নিজের জায়গা থেকে চেষ্টা করেন যে ভালো কিছু করার, এবং এই মানুষের পিছনে আজে বাজে কথা বলার এবং অন্যায়কে সমর্থন দেওয়ার, ট্রোল করার, মানুষকে অপমান করার, এগুলো করে সময় নষ্ট না করে নিজের ক্যারিয়ার করেন, টাকা সেভ করেন, বিজনেস করতে যান, কিছু করতে যান, বেকার বসে থাকেন না। অনেককে আমি জানি ভালো ফ্যামিলিতে আছেন, ফ্যামিলিতে টাকা পান, ফ্যামিলি আছে, সব আছে, বাট একটা সময় হইতে পারে এমন যে আপনার নিজস্ব যদি ক্যারিয়ার না থাকে, তখন আপনার খাওয়া পড়ায় কষ্ট হয়ে যাবে। আমি আপনাদের এটা হাম্বল রিকোয়েস্ট করলাম যে ডু নট গেট এঙ্গেজড ইন দিস স্টুপিড ইস্যুস। গভর্নমেন্ট যেটা করতে চায়, পলিটিক্যাল দল করতে চায়, এগুলো নিয়ে স্বাধীন পড়ে থাকেন না। রাস্তায় নেমে প্রোটেস্ট করো, এগুলো করে আপনার কোনো ফায়দা হবে না। আপনাকে মানুষ ইউজ করে তারা পাওয়ারে চলে যাবে। বড় বড় লিডারদের বাচ্চারা বিদেশি স্কুলে পড়বে, ইংলিশ মিডিয়ামে পড়বে, তারা বিদেশে থাকবে, নিউ ইয়র্কে থাকবে। আপনাদের বড় বড় নেতাদের আরামায়েশি লাইফ, বিদেশে নিউ ইয়র্কে বাড়ি, আয়ারল্যান্ডে বাড়ি, ইউকেতে বাড়ি। আপনাদের কি আছে? আপনারা কি চান না যে আপনারা একটু মানে রিচ হতে চাওয়াটা কি অন্যায়? গরিব থাকেন না ভাই। গরিব থাকলে আপনার মেন্টালিটি ডিফারেন্ট থাকবে, আপনি সবসময় টেনশনে থাকবেন, ধারের উপরে চলবেন, ক্রাইম করবেন, মানুষের সঙ্গে আজে বাজে মুখে কথা বলবেন, আপনার নিজস্ব কোনো সেলফ রেসপেক্ট থাকবেন, আপনার মানুষের গাড়ি ভেঙে জ্বালায় দিবেন, আপনার কষ্ট লাগবে, বিকজ আপনার ওই গাড়ি কেনার অ্যাবিলিটি নাই। কিন্তু আমরা যদি
দেশ বদলাবে তখনই যখন আমরা মানুষগুলো বদলাবো। সরকার আমাদের মানুষের রিফ্লেকশন। আমরা যদি নিজের দেশ ময়লা না করি, এই নিয়ম না ভাঙি, প্রত্যেকটা মানুষ রাস্তা উল্টা দিয়ে গাড়ি চালাচ্ছে, লজ্জা শরম ছাড়া নিয়ম ভাঙতেছে, রাস্তার মুখে রাস্তা আটকায় রাখতেছে, রাস্তা আপনার বন্ধ করে রাখছে, মানুষকে যেতে দিবেন না। এই যদি করেন আপনার সঙ্গে তাই হবে, এবং তার চেয়ে খারাপ হবে, আপনি না খেয়ে থাকবেন এক সময়। এটা আমরা যদি মনে করি আমাদের দেশ যেরকম চাবো এরকমই হবে, এবং একটা সময় আমার দেশের উপরে খারাপও আসতে পারে, যে ধরেন একটা তকমা লাগাই দিয়ে আমার দেশকে অ্যাটাক করতে পারে। তো আমরা কি মানে ক্যারিয়ার করতে চাই, ফ্যামিলিকে ভালো রাখতে চাই, আমরা নিজেদের মানে যারা ফ্যামিলি তাদেরকে টেক কেয়ার করতে পারি, অন্যদের কথায় অনেক লাফাই, বাট ঘরের ভিতরে আমরা আসলে কোনো কন্ট্রিবিউশন নাই। কন্ট্রিবিউট করা শিখেন, কমিউনিটি করা শিখেন। আমরা পারফিউম নিয়ে কাজ করি, পারফিউম গ্রুপ করেন, যদি আপনার প্যাশন থাকে রিভিউ শুরু করেন। এইভাবে মানুষকে ছোট করতে চেয়ে বিভিন্ন পোস্ট দেওয়া, ট্রোল দেওয়া, হাসাহাসি করা, হ্যাঁ, মানুষের কষ্টের মধ্যে তাকে আরও খোঁচা দেওয়া, এগুলো করে আপনারা হয়তো একটু আনন্দ পান, আমরা একটু কষ্ট পাই, কিন্তু একটা এন্ড অফ দ্য ডে আমি দেখি এই ছেলেগুলো আসলে কোথাও যেতে পারে না। তারা কমিউনিটিতে কিছুই নাই, সামনেও নয় পিছেও নাই, কোনো কমিউনিটি তাদের কেউ চিনে না, তাদের কোনো সেন্ট অফ দ্য ডে পোস্ট নাই, কোনো পারফিউম কালেকশন নাই। তো আপনারা পারফিউম যদি কালেকশন থাকে, আপনার পারফিউম এনথুজিয়াস্ট হলেন কীভাবে, আমাকে একটু বুঝায় বলেন। আমি এইটাই বারবার বলি যে আপনাদের মানে টাকা থাকতে হবে তা না, বাট একটা প্যাশন থাকতে হবে। ম্যাক্সিমাম ছেলেবেলের মধ্যে পণ্ডিতই দেখি অনেক, বাট কোনো প্যাশন নাই, কোনো নলেজ নেই, এবং কোনো আইডিয়া নেই কে কী কার সঙ্গে কীভাবে কথা বলতে হয়। তো আমাদের ম্যানার্সে অনেক বড় একটা সমস্যা। আমাদের ছেলেপেলে অনেক আছে, ইয়াং ছেলেপেলে, যে যাকে যা ইচ্ছা বলে দেওয়া যায়, আমরা এখন অনেক শক্তিশালী, 10 জন নিয়ে এসে একজনের পিটান, তাই না? তো আপনারা দেখছেন মোটো কপের সাথে কি হয়েছে, কথা ঢাকা ভার্সিটির একটা ছেলে পলকের মতো দেখতে। তো এই যে ছেলেপেলেগুলো ফ্রম নোবডি, দে আর লিটারালি নোবডি, তারা এসে যখন সমাজে ভালো কাজ করে তাদের সঙ্গে এভাবে আচরণ করে, তারা চাইলে করতে পারে, ঠিক আছে, পচা সামগ্রীর সময় পা কাটে, কিন্তু আপনি আলটিমেটলি আপনার ভ্যালু তখন বুঝবেন যখন আপনার বয়স হবে, যখন আপনার জোশ থাকবে না, কিন্তু আপনি সমাজে কোথাও যেতে পারেন নাই। একটু নিজেকে প্রতিষ্ঠিত করেন। আমার একটা ফ্রেন্ড বলতো, মেক ইউর সেলফ এ প্রোডাক্ট দ্যাট ক্যান সেল। ঠিক আছে, নিজের উন্নতির দিকে দেখেন। এটা মনে রাখেন যে মন্ত্রী মিনিস্টার বড় বড় নেতাদের মতো আপনি এরকম মজার লাইফ লিভ করতে পারছেন, আপনার রাস্তায় ঠ্যাঙ্গানি খাইতে হয়, রাইট? সব ভালো থাকেন, কথা হবে। এবং আমি এই কথাগুলো বলে যাব, যতদিন আমার মন চায় আমি বলে যাব, কারণ আমার কাছে মনে হয় যে যদি 5 জন এখানের এই ভুলগুলো বুঝে সঠিক পথে আসেন, যে একটু মানে চিন্তা করেন, তাহলে আমার এই কথাগুলো সার্থক। সব ভালো থাকেন, কথা হবে। আসসালামু আলাইকুম।